মানে যখনই আপনি কলেমার স্বীকৃতি দিলেন তখন আপনার অর্থনীতি চলবে কোরআনের বিধান দিয়ে, আপনার সামরিক বাহিনী চলবে কোরআনের বিধান দিয়ে, আপনার বিচার ব্যবস্থা চলবে কোরআনের বিধান দিয়ে, আপনার আইন আদালত চলবে কোরআনের বিধান দিয়ে, আপনার সমাজ পরিবার ব্যক্তি জীবন চলবে কোরআনের বিধান দিয়ে। এই জায়গাতেই আমরা ভুল করেছি। আমরা নামাজ পড়ছি আল্লাহর বিধান মোতাবেক, আমরা রোজা করছি আল্লাহর বিধান মোতাবেক, আমরা হজ করতে যাচ্ছি আল্লাহর বিধান মোতাবেক, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে ইবাদত বندگিগুলি করছি এগুলি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর বিধান মোতাবেক করছি। কিন্তু আমরা আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা কি করেছি? ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র চালাচ্ছি। সুদভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা আমাদের রাষ্ট্র চালাচ্ছি। সুদভিত্তিক অর্থনীতি এটা কি আল্লাহর দেওয়া? এটা কি আল্লাহ রসুলের দেওয়া? এটা কাদের তৈরি করা? ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। আমরা প্রত্যেকে বাধ্য হচ্ছি সুদের মতন এক মহা পাপের সাথে সম্পৃক্ত হতে। আপনি সরকারি চাকরি করবেন, ব্যাংকের সাথে লেনদেন করতে হয়। আপনি ব্যবসা করবেন, ব্যাংকের সাথে লেনদেন করতে হয়। লেনদেন করলেই সেখানে সুদের কারবার। লেনদেন করলেই কি? সুদের কারবার। অথচ আল্লাহ রসুল বলেছেন সুদের সর্বনিম্ন পাপ হলো আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এক দিনার সুদ খাইলে তার পাপ হয় 36 বার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন মহা পাপ আমাদের সমাজে বাস্তবিক অর্থে কেউ যদি করে আমরা তাকে সমাজচ্যুত করি, আমরা তাকে জুতার বাড়ি দিই, আমরা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলি, তাই না? কিন্তু আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী এই পাপ আমরা করছি ঘরে ঘরে। বুঝছেন কথাটা? কিন্তু আমাদেরকে কেউ এটা বোঝাচ্ছে না। কেউ দাঁড়িয়ে বলছে না যে ভাই এটা করলে এটা তো আসলে হলো না, এটা তো ইসলামের বিধান হলো না, এটা তো আল্লাহর হুকুম মেনে চলা হলো না, এটা তো কলেমার উপরে থাকা হলো না। কেউ আমাদেরকে বোঝাচ্ছে না। আমরা হিজবুত তৌহিদ দাঁড়িয়ে এই কথাটা বলছি যে আজকে আমাদের সমাজের এই অশান্তি, এই অবিচার, এই অন্যায় এর মূল কারণ আজকে সমাজে আল্লাহর হুকুম বাদ দেওয়া হয়েছে। আজকে মানুষের তৈরি করা হুকুম, বিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনৈতিক সিস্টেম আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠার যে ফল, সেই ফলটাই হয়েছে আজকের এই অশান্তি, এই অন্যায়, এই অবিচার। এই কথাটাকে বুঝতে কারোর অসুবিধা আছে? বুঝতে অসুবিধা আছে? এখানে আমাদের বক্তব্য, আমাদের কথা যে আমরা মানুষদেরকে যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিচ্ছি, কোন কথার উপরে? এই কথার উপরে যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম করি। কি কায়েম করি? আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন কায়েম করা মানেই হচ্ছে পবিত্র এই কোরআন, এই কোরআনের হুকুম, বিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনৈতিক সিস্টেম কায়েম করা। এখন এই কোরআনের বিধান কায়েম করব কেন? কেন করব? তার কারণ আছে। একটা কারণ একটু আগে বললাম, যদি আমরা এই কোরআনের বিধান কায়েম করি তাহলে সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত দূর হয়ে যাবে।